এবার টিভি চালিয়ে ভ্রাম্যমাণ গাড়িতে উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে দুয়ারে দুয়ারে। অভিনব এমন উদ্যোগ নেওয়া হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে। এদিনেই ভ্রাম্যমাণ টিভি ট্যাবলোর উদ্বোধন করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনবারের তার এমপি থাকাকালীন তিনি যে কাজ করেছেন এবং তার জীবনী সমেত আমরা আজকে পুস্তিকাটাও আপনাদের সামনে প্রকাশ করা হলো এবং এই পুস্তিকার মধ্যে 7টা বিধানসভায় তিনি তার সাংসদ তহবিল থেকে যে সমস্ত টাকা পয়সা দিয়ে বারাসাতের উন্নয়ন করেছেন এই সব কিন্তু এই পুস্তিকার মধ্যে আছে। আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে বারাসাত জেলা যে মেডিকেল কলেজ আজকে তার সময়ই হয়েছে। আজকে বারাসাতের বিভিন্ন জায়গায়, বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জল প্রকল্প মানুষের মধ্যে পৌঁছে দেওয়া তারই অবদান। এবং আমরা বারাসাতের মানুষ বা আমরা চাই যে দিদি আবার জিতুক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায়, সুনীল মুখার্জি সহ তৃণমূল নেতৃত্বরা। বিগত 5 বছরে সাংসদ তহবিলের টাকায় যে উন্নয়ন করেছেন লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিভি ট্যাবলো। এই ট্যাবলোতে লাগানো রয়েছে টিভি স্ট্রিম, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের নানা উন্নয়নের কথা শহর ছাড়িয়ে গ্রাম পঞ্চায়েত এলাকা সহ প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে। গণতান্ত্রিক যে রাজনৈতিক পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়া মানুষের কাছে পৌঁছে যাওয়াটা তার অন্যতম। এবং অনেক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হয়তো কোনো মহিলা আছেন যিনি পর্দানিশীন, বেরোন না। সুতরাং সেই অবধি কিন্তু দায়িত্ব কর্তব্য তাকে ভোটের যে প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়া, তার মধ্যে নিয়ে আসা। সরকারি অর্থে সাংসদ তহবিল তৈরি হয় এবং তাই দিয়ে এলাকার উন্নয়ন করা হয়। এখানে সাংসদ তহবিলের অর্থে কি কাজ হয়েছে, স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানসে আনা হলো। যদিও বা কোভিড টাইমে আমরা 2 বছর কোনো অর্থ পাইনি, সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে। তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে। লোকসভা কেন্দ্রের এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলিতে বাড়ির মহিলারা সেভাবে বেরোতে পারেন না। সেই জায়গায় প্রচারের আলো পৌঁছে দিয়ে পাশাপাশি তাদের ভোটের ময়দানে নিয়ে আসার জন্যই এই অভিনব উদ্যোগ। এই টিভি ট্যাবলো এখন থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি কাকলি দেবীর ভোট প্রচারেও এই ট্যাবলো বিশেষভাবে কাজ করবে। ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে, আবার বারাসাতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে, পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা, তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে। এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে। এছাড়া প্রতিটি গলির রাস্তা, প্রত্যেকটা গলির লাইট, সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে। মানুষ খুব ভালোবাসেন বারাসাতের মানুষ। তারা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক জায়গায় নিজেরা দেয়াল লিখছেন বা নিজেরা হোর্ডিং লাগিয়েছেন। এগুলো আমারও চোখে পড়ছে, কেন ওরা এত ভালোবাসে আমাকে। এদিন উন্নয়নের বিবরণ সহ একটি বইও উদ্বোধন করা হয়, যা ভোটারদের হাতে তুলে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস তথা বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীদের কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে। অভিনব এই প্রচার রীতিমতো সাড়া ফেলে দেবে বলেই আশা তৃণমূল কর্মী সমর্থকদের। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।